হ্যাঁ, আপনারা অবগত হয়েছেন গত বৃহস্পতিবারে 20 তারিখে এই রাত অনুমান 8টার দিকে একটা হত্যাকাণ্ড হয় এবং খুবই নৃশংসভাবে একজন অটো চালককে, একজন বৃদ্ধকে হত্যা করা হয়। আতাউর রহমান আতা নাম। এবং তার ব্যবহৃত যে যে অটোটা উনি চালিয়ে জীবিকা নির্বাহ করতে, সেই অটোটাও ছিনতাই করা হয়। তো এখানে দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই ওনার মৃত্যু সংবাদ যখন ছড়িয়ে পড়ে এলাকায়, ওনার মা অশীতিপর বৃদ্ধা, উনি এই খবরটা শুনে সাথে সাথেই আপনার হার্ট অ্যাটাক করে মারা যান। তো আসলে দুইটা মৃত্যু একই পরিবারের, এবং একটা এরকম নৃশংসভাবে হত্যার শিকার হন এবং তার অটোটাও ছিনতাই হয়। এই ঘটনা সেই রাতেই প্রচন্ড চাঞ্চল্য সৃষ্টি করে এলাকায়, গাজীপুর কাপাসিয়া থানা এলাকায়, এবং সেই সাথে পুরো গাজীপুর শহরে। তো আমরা যখন ঘটনাটা শুনতে পেলাম, আমাদের যে কোনো ঘটনায় যে আমরা প্রাইমারি রেসপন্স করি, আমাদের এখানে ইন্সপেক্টর আনসারি আছেন এবং তার নেতৃত্বে যাদেরকে দেখছেন, এরা প্রত্যেকেই আমরা ছায়া তদন্তে পাঠিয়ে দিই এবং ছায়া তদন্ত করে এই ঘটনাটার প্রকৃত রহস্য কি, কারা আসলে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, এই সব কিছুই আমরা উদ্ঘাটন করি। এই ঘটনায় একটা মামলা হয় কাপাসিয়া থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে, এবং মামলাটা আমরা যথারীতি অতিক্রম করি এবং এই ঘটনায় 3জনকে আমরা গ্রেফতার করি। সেই সাথে যে ছিনতাই হওয়া অটোরিকশা, সেটা আমরা আলামত হিসেবে উদ্ধার করি। হত্যাকাণ্ডে ব্যবহৃত রশি, তাকে আসলে হাতুড়ি দিয়ে প্রথমে রশি দিয়ে গলা আপনার শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়, ফাইনালি হাতুড়ি এবং লোহা দিয়ে তাকে পিটিয়ে নৃশংসভাবে, ছবিগুলো দেখলে দেখবেন যে এটা একটা আসলে একটা মানুষকে, জীবন্ত মানুষকে এইভাবে হাতুড়ি দিয়ে হত্যা করা হয়। তো সেই জিনিসগুলো আমরা উদ্ধার করেছি এবং একই সাথে এই 2জন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং এই হত্যাকাণ্ডের পরে তারা এই অটোরিকশাটা নিয়ে নরসিংদী এলাকায় জনপ্রিয় কিবরিয়া, একজন ব্যবসায়ী, অটো ব্যবসায়ী, চোরাই মালের কেনাবেচা করেন, তার কাছে এটা বিক্রি করে 42,000 টাকায়। তো আমরা সেখান থেকে কিবরিয়াকেও গ্রেপ্তার করতে সক্ষম হই এবং প্রায় 21,000 টাকা, আমরা 22,000 টাকা আমরা উদ্ধার করি। আপনারা সেই আলামতগুলো দেখবেন। এই হচ্ছে সংক্ষিপ্ত বর্ণনা। চক্র বলতে এরা কি কখনো চুরি টুরি করেছে কিনা, এগুলো বিষয়ে আমাদের দেখতে হবে। যে এটার মোটিভ ছিল এই যে এরা দুইজনই ঋণগ্রস্ত ছিল, বিভিন্ন সমিতি থেকে এরা ঋণ নিয়ে, মানে ঋণ পরিশোধের দায়ে এরা জর্জরিত ছিল। এবং এর ভিতরে যে একজন আসামি রাকিব, তার কিন্তু নিহত কিন্তু যিনি আতা, তার দুঃসম্পর্কের কিন্তু আত্মীয়, প্রায়ই তার অটোরিকশায় যাতায়াত করতো। সেই সূত্রেই তাকে বিকাল 4টের দিকে তাকে ফোনে ডেকে নেয়। তারপরে অন্ধকার একটা জায়গায়, সনমনিয়া একটা আপনার সানমানিয়া ইউনিয়নের একটা জায়গায়, নির্জন একটা জায়গায়, মির্জানগর একটা জায়গায়, সেখানে কলার ক্ষেতের পাশে নির্জন কাঁচা রাস্তা, সেখানে ডেকে নিয়ে তারা দুজন সেখানে হত্যা করে থাকে। মূলত ঋণের কারণে, তারা ভেবেছিল এই অটোরিকশাটা বিক্রি করে সেখান থেকে ঋণ শোধ করে তারা একটু স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। না, ওনারা 2জন, তারা বিজ্ঞ আদালতে কিন্তু 2জন আসামি তারা নিজেদের দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটা 164 ধারা বলে, জবান দিচ্ছে। এক্ষেত্রে তাদেরকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই। বাকি আসামি, তার ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করে দেখবো, তদন্ত চলমান, অন্য কোনো আসামিও জড়িত কিনা এই ঘটনায়, সেটাও আমাদের তদন্ত।